প্রায় আমি অঞ্চল প্রেসিডেন্ট হওয়ার পর আগে থাকতেই প্রায় 1 বছরের উপর, প্রায় 1.5 বছর। গোষ্ঠীদ্বন্দ্বে 2.5 বছর তালাবন্দি তৃণমূল অফিস, বিভিন্ন গাছতলায় বসেছে দলীয় কর্মীদের সভা। তবে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে 2.5 বছর ধরে তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের দোগাছিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। অভিযোগ, 2 গোষ্ঠীর তরফে পার্টি অফিসের সদর গেটে পৃথক 2টি তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে দীর্ঘকাল ধরেই পার্টি অফিস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দলের কর্মীরা। অভিযোগ, বাধ্য হয়ে বিভিন্ন গাছের তলা কিংবা ফাঁকা মাঠে বসেই কর্মী সভা করতে হচ্ছে অঞ্চল তৃণমূল নেতৃত্বকে। এদিকে বিষয়টি নিয়ে শুক্রবার প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন দোগাছিয়া অঞ্চল তৃণমূল সভাপতি মৃণাল কান্তি সরকার। তিনি স্পষ্টভাবে জানান, দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের কারণে 2.5 বছর ধরে পার্টি অফিস তালাবন্দি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি তিনি নজরে আনার প্রস্তুতি নিচ্ছেন দোগাছিয়া তৃণমূলের একাংশ। এমনটাই গোপন সূত্রে জানা গেছে। দোগাছিয়ায় তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বে কি বলছেন তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। দেখুন, অ্যাকচুয়াল এই দোগাছিয়ার প্রপার যে জায়গায় ওদের পার্টি অফিসের কথা আপনারা বলছেন, এখানে তৃণমূল বলে তো কিছু নেই। অ্যাকচুয়াল পঞ্চায়েত দখল করেছে। পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে টোটাল এলাকার মানুষ জানেন। তার পরবর্তী নির্বাচনে সব প্রমাণিত হয়ে গিয়েছে। আর এখন বিষয় হয়ে গিয়েছে, এখন ওদের মধ্যেই পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে কেউ এমএলএর কাছে কতটা পাঠাবে, যেহেতু প্রশাসনিক ব্লক পূর্বস্থলী 1 নম্বর ব্লক, সেখানে কতটা কাটমানি পাঠাবে, এই নিয়ে ওদের গন্ডগোল। যেহেতু ওখানে এখন ওরাই নিজেরা মারামারি করে তালাবন্ধ অবস্থায় রেখে দিয়েছে, আজকে 2.5 বছর খুলতে পারেনি, আর খোলার জায়গাতেও নেই। ওদের বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, কিন্তু এটা সমাধান কিছু ওরা করতে পারেনি। যতক্ষণ না ওদের ভাগ বাটোয়ারার সমস্যা মিটছে, এ সমস্যার সমাধান হবে না। আর তৃণমূল বলে তো কিছু নেই। কটা লুম্পেন অসামাজিক লোক প্রশাসনকে ব্যবহার করে প্রশাসনিক ভাবে যেটুকুনি মানুষকে ধমকে চমকে আছে, এছাড়া মানুষের মধ্যে এর আর নেই। অতএব পার্টি অফিস নিয়ে আমাদের অত মাথা ব্যথা কিছু নেই। গোষ্ঠীদ্বন্দ্ব তো চলছে নাকি? এটা তো দীর্ঘদিনের সমস্যা। এ শুধু গত পঞ্চায়েত বোর্ড যেটা গোষ্ঠী ভার্সেস কোন গোষ্ঠী? এটা বিধায়ক গোষ্ঠী একদিকে আছেন, এদের অনেক গোষ্ঠী। এদের পয়সা যেদিকে মিনিটে মিনিটে গোষ্ঠী বদল হয়। বিধায়কের এক গোষ্ঠী, পঞ্চায়েত সমিতির সভাপতির এক গোষ্ঠী, প্রাক্তন জেলা সভাপতি এখন মন্ত্রী স্বপন দেবনাথের এক গোষ্ঠী। এদের কোনো বিষয় নেই। 3টে কেন, আরো বেশি আছে। এদের আবার উপদল, তার গোষ্ঠীর ভেদ তো উপগোষ্ঠী আছে। টাকার বরখরা কে নেবে? সব টাকার বখরা, সব টাকার বখরার গল্প। অনৈতিকভাবে পঞ্চায়েত দখল করে রেখে এরা জোরপূর্বক গণতন্ত্রকে হত্যা করে স্বপন দেবনাথের নেতৃত্বে পঞ্চায়েতগুলো দখল করেছে। এই বিষয় হয়ে আছে এদের। পার্টি অফিস এখন এদের আর কান নেই। আমাদের ও নিয়ে অত মাথা ব্যথা নেই, যেহেতু এখানে তৃণমূল বলে কিছুই নেই। গত লোকসভার নির্বাচনে প্রমাণ হয়েছে, আগের লোকসভা বিধানসভায় প্রমাণ হয়েছে যে তৃণমূল বলে দোগাছিয়া এই এলাকায় এখন আপাতত আর কিছু নেই। যে কটা লুম্পেট প্রশাসনকে ব্যবহার করে এরাই আছে। এরা অনৈতিক কাজকর্ম ওইখানে করে, এর বাইরে আর এদের কিছু নেই এখানে। কি নাম আপনার? শিবকৃষ্ণ ঘোষ। কিসে আছেন, কোন পদে আছেন? ভারতীয় জনতা পার্টির আগে বিধানসভার দায়িত্বে ছিলাম, এখন ওবিসি মোর্চা রাজ্য কমিটির সদস্য আছি। সমস্যা স্যার, এই পার্টি অফিস বন্ধ হয়ে আছে। আমি সোনাপুরি তালা মেরে দিয়েছে, 3-4টে তালা মারা আছে। কি আপনাদের অন্য গোষ্ঠী নাকি? অন্য গোষ্ঠী না, আমরা তৃণমূলের। অন্য গোষ্ঠী যারা আছে তারা এর আগে যারা ছিল তারাই মেরেছে। ব্লক সভাপতি ছিল নবকুমার কর, স্বপন ঘোষ ছিল এখানে দোগাছিয়া পঞ্চায়েতের সভাপতি ছিল পঞ্চায়েতের। তারপর আরও ওনার সঙ্গে কিছু ছিল, পরে চেঞ্জ হয়ে যায়। সব চেঞ্জ হওয়ার ফলে ওনারা পার্টি অফিসটা দখল করে, দখল করার পরে তালা মারা থাকে। ভেতরে কি হতো কি ওরা? ভেতরে কি করতো, সব অনেক কিছু ছিল, স্টোভ মুভ ছিল, অনেক কিছু ছিল, সেভাবে খাওয়া দাওয়া হতো, ওদের আন্ডারেই ছিল। আমরা বলি, অনেকবার রিকোয়েস্ট করি, আমরা বিধায়ক, মাননীয় বিধায়কও বলি, আমাদের মন্ত্রী স্বপন দেবনাথকে বলি, তপন চ্যাটার্জি মহাশয়কে বলি, আমার নতুন যে ব্লক সভাপতি হয়েছে তিনি পাণ্ডে, রাজকুমার পাণ্ডে মহাশয়কে বলি, ওনারা সবাই এসেছিল, দেখে গেছেন। তারপরেও বিগত 2 বছর ধরে কোনো কাজ হয়নি, খুলছে না। আমরা মাঠে ঘাটে, এখন ওই বাগানে, বাবুদের দোলতলায় কিংবা স্কুলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কিছু কিছু আছে, তারা কেউ ইয়ে করে না। এখন না, কেউ কিছু বলেছি, সবাই জানে ঘটনাটা, সবাই জানে। এখন অনেক সময় সেই থেকে বন্ধ করে আছে বিগত। এর শুনছে, আমাদের নিজেরও লজ্জা। পার্টি অফিস থাকতেও আমরা পার্টিতে মিটিং করতে পারি না। কোনো কিছু মিটিং রাখলে মাঠে ঘাটে করতে হয়। এই সামনে ধরুন 13 তারিখ আমাদের মাননীয় এখানকার যে মাননীয় প্রণব রায় চৌধুরী মহাশয়ের মৃত্যুবার্ষিকীতে আমাদের রক্তদান শিবির হয়, তাও 2 বছর থেকে এই বাইরেই করতে হচ্ছে। ওনার সামনে, পার্টি অফিস সামনে করব, তাও কোনো উপায় নেই, তো বাইরে করতে হবে।
আপনি তৃণমূলের অ্যাক্টিভ কর্মী। আমি কি পদে তৃণমূলের সোনাগুড়ি বুথ সভাপতি। আছেন? তাহলে আপনারা এখন কি চান? আমরা চাইছি, পার্টি নেতৃত্বের কাছে যাচ্ছি, আইকন যুব যাচ্ছি, যা সকলের কাছে চাইছি যেন পার্টি অফিসটা আমাদের খোলা হয়, ইমিডিয়েটলি খোলা হয়, যাতে সবাই সুস্থভাবে খুলতে পারে, থাকতে পারে। পার্টি অফিসটা রানিং করার জন্য আপনার সবার কাছে রিকোয়েস্ট করছি, যুব আইকন যে আছে আমাদের অভিষেক ব্যানার্জির কাছে রিকোয়েস্ট করছি, উনি যেন বিষয়টা তদন্ত নিয়ে এর ব্যবস্থা করে দেয়। আপনাদের পার্টি অফিস কতদিন ধরে বন্ধ আছে? প্রায় আমি অঞ্চল প্রেসিডেন্ট হওয়ার পর আগে থাকতেই প্রায় 1 বছরের উপর, প্রায় 1.5 বছর। 1.5 বছর ধরে আপনি অঞ্চল সভাপতি আছেন। হ্যাঁ, তার আগে থাকতেই কি বন্ধ আছে নাকি? না আপনি মোটামুটি ধরে রাখেন যে আমি দলটা তো নিষ্ঠার সঙ্গে করছি দীর্ঘদিন ধরে। আমাদের পঞ্চায়েত গঠনের আগে থেকেই আমাদের একটা অশান্তির কারণে দলের বিতর্ক হওয়াতে আমরা এখানে তালা মারে আগের ব্লক সভাপতি নেতৃত্বে, এবং সেই থেকে আমরা আর তালা খুলতে পারছি না। আমি প্রেসিডেন্ট হয়েছি প্রায় 2 বছর হয়ে গেছে। তাহলে আপনি অফিস করছেন কোথায়? অফিস গাছতলা, গাছতলায় শাসক দলের লোক হয়ে? হ্যাঁ গাছতলা অফিস করছি, এবং ফাঁকা মাঠে বসে যাচ্ছি, না হলে তাতে কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। অনেক মনোবল ভেঙে গেছে কর্মীদের। দোকাতিয়া পঞ্চায়েত তো তৃণমূলের, দোগাচিয়া পঞ্চায়েত তৃণমূলের আমি কিন্তু কিছু করতে পারছেন না না। খোলার ব্যাপারে। আর আপনার মোটামুটি ধরে নেন আমরা এখন অসহায় আছি, এবং অঞ্চল সবাইকে জানিয়েছি নেতৃত্বদের, হ্যাঁ রাজ্য স্তরেও আমরা বারবার এটাকে আবেদন কটা তালা করছি। মারা আছে এখানে? এখানে তালা মারা আছে 2টো, পিছনের ঘরে একটা। কে তালা মেরেছিল প্রথমে? এটা মেরেছে আগে যারা পঞ্চায়েত চালিয়েছিল এবং আপনার অঞ্চল প্রেসিডেন্ট ছিল, তারা এটা করেছে। নামগুলো মনে আছে? নাম আপনার হচ্ছে পঞ্চায়েত চালিয়েছিল আপনার সারাপথ ইলিজা শেখ তখন প্রধান, আর হচ্ছে ব্লক প্রেসিডেন্ট ছিল নবকুমার কর। এরাই করেছে। এরাই। আচ্ছা আচ্ছা, এটা আপনার কাকে কাকে জানিয়েছেন দলের? আমরা বিধায়ককে জানিয়েছি এবং আমাদের মন্ত্রীর অফিসেও জানিয়েছি। কে মন্ত্রী? মন্ত্রী স্বপন দেবনাথ। কিন্তু কোনো আজ পর্যন্ত আজ পর্যন্ত সোরা হয়নি, তালা মারাই আছে। তালা মারাই আছে। আপনাদের সেই বনে বাজারে হ্যাঁ ওই গাছের তলে করতে হবে। করতে হচ্ছে, এবং বিশেষত 1 জানুয়ারির আগে প্রতিষ্ঠা দিবস আমরা যখন করব, আমাদের 2টো পাইপ, একটা পাইপ চুরি হয়ে গেছে, যেটা পতাকা উঠে এই দলীয় পার্টি অফিসের সামনে। এখন আপনারা কি চান এটা? আমরা চাই মানে যাতে আমরা ঘরটা খুলতে পারি, আমরা যাতে বসে সাংগঠনিক দিক দিয়ে আমরা কর্ম করতে পারি, এটাই আমাদের দাবি। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কি নাম আপনার? আমার নাম অঞ্চল সভাপতি মৃণালকান্তি সরকার, তৃণমূল তৃণমূল কংগ্রেসের সভাপতি, 2 নম্বর ব্লকে, 1 নম্বর ব্লকে, পূর্বস্থলী 1 নম্বর। পূর্বস্থলী 1 নম্বর ব্লকে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এটা তালাবন্ধ আছে প্রায় আজ থেকে 2.5 বছর হলো। আমরা যেটুকু দেখেছি গত পঞ্চায়েত ভোটে নবজোয়ারের মাধ্যমে যে এখানে পঞ্চায়েতের সদস্যদের টিকিট দেওয়া হয়েছিল, সেই সময়ে আমাদের এখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিলেন বিদ্যুৎ সরকার। উনি বা ওনার সঙ্গ টিকিট পাননি বলে ভিতরে একটা ওনার ক্ষোভ, যার কারণে উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি জোর করে তালা দিয়েছিলেন এখানকার লোকাল কিছু কর্মীদের নিয়ে। আমি বাজারি সেক্রেটারি, এবং যেটা আমার চোখে এগুলো ঘটে দেখেছি আমরা। কতগুলো দোকান আছে? এখানে দোকানদার আছে প্রায় 130-40টা আমার দোগাছা বাজারে। আপনারা দেখলেন কবে দিনটা তালা মারলো? তালা মেরেছে আনুমানিক বলছি 2বার তালা মেরেছিল। প্রথম যখন পঞ্চায়েত তৃণমূল পায় এবং তৃণমূল বোর্ড গঠন করে, এবং যখনই মৃণাল সরকার পেয়েছে সেই সময়ে তালা মেরেছিলেন। তারপরে মাঝখানে আমাদের বিধায়ক তপন চ্যাটার্জি এবং আমাদের বর্তমান ব্লক প্রেসিডেন্ট রাজীব ওনারা এসেছিলেন, ওনারা সেই তালা ভেঙে দিয়েছিলেন, এবং ভিতরে কিছু ওই গ্যাস সিলিন্ডার, ওভেন বা কিছু রান্না সম্ভব মধ্যে এসব কিছু পেয়েছিলেন, উনি নিয়ে গিয়েছিলেন সেখানে তুলে এবং খুলে দিয়ে গিয়েছিলেন। পরে এখানকার স্থানীয় যারা মানে ওই ব্লক প্রেসিডেন্টের আন্ডারে, অর্থাৎ নবগড়ের আন্ডারে, এখানে বিদ্যুৎ সরকার পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং এখানকার লোকাল ভীম ঘোষ বা স্বপন ঘোষ, ওনাদের সঙ্গে যারা নেতৃত্ব দেন, তারা আবার পুনরায় তালা মেরে দিয়েছিলেন। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছি, যেটা মানে এর ফলে কি আজকে এই অবস্থা? হ্যাঁ, গল্পটা সেরকমই আনুমানিক। হ্যাঁ,
যে তারা আপনাদের টিকিট কি পান মনে হচ্ছে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে? বা তাহলে এটা খোলার ব্যাপারে কি আর কোনো ব্যবস্থা নেই? সামনে তো ভোট। খোলার ব্যাপারে আমরা চাইছি আমাদের যে বাংলার যুব আইকন অভিষেক ব্যানার্জি ওনার দৃষ্টি আকর্ষণ হোক, যাতে আমার এই পার্টি অফিস খোলা এবং পার্টি অফিসে কর্মীরা এসে বৈঠক করতে বা বসতে পায়, সেই সুরাহা করলে আমরা খুব উপকৃত হই। আপনার কি নাম? আমার নাম সন্দীপ ঘোষ, কোথায় বাড়ি? বর্তমান দোগাছিয়া বাড়ি, আমি বাজারের সেক্রেটারি বর্তমান বাজারে। দোগাছিয়া বাজার। নদিয়ার বাজার কমিটি সবথেকে থেকে। বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,